তোমরা জানো সবাই কদিন প্রচুর বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ অঝোর নয়নে বৃষ্টি হচ্ছে। তো আমাদের ফিশারি আছে জানো তোমরা সবাই, এর আগে আমি ফিশারি ভিডিও তোমাদের দিয়েছিলাম যে ফিশারিতে মাছও ছাড়া আছে অনেক, তারপরে ছোট মাছ বড় মাছ অনেক কিছু মাছ আছে। তো সেটা তো আর বৃষ্টি হলে তো আমাদেরও কিছু করার নেই, আর আমাদের পাড়ও এত উঁচু নয়, অনেকের মাছ বেরিয়ে গেছে শুনলাম, আমাদেরও তো আর কিছু, আমাদের আরও নিচু বাঁধ। আর আমাদের বাড়ির সামনে তো পুরো একদম জল হয়ে গেছে দেখতে পাচ্ছ। বাড়িতে এই যে ভেতরে আমি দরজা আছে দেখছো, দরজার কাছে আমি জল বাইছি, কারণ ঘরের সামনেও দেখতে পাচ্ছ প্রচুর জল। কিছু তো করার নেই, কী আর করা যাবে বলো, নিচু বাড়ি। আর আমাদের পাকার বাড়ি নয়, আমাদের মাটির বাড়ি। সবাই জানো হয়তো আমাদের মাটির বাড়ি, পাকার বাড়ি নয়। দেখতে পাচ্ছ মাটির বাড়ি। আর এগুলো ইট বেছানো আছে, দেখো চারিদিকে কাদা কাদা হয়ে গেছে, চট বেছানো ছিল। আর এদিকে জল, এই যে মাটি ফাড় নিয়েছে, সম্ভবত ঘরটা পড়েই যেতে পারে। যদি পড়ে যায় কিছু তো আর করার নেই। সুখের মূল্য এত হতো না যদি দুঃখ না আসে জীবনে, তো এটাও একটা বিষয়। তো অনেক কষ্ট লাগছে আমাদের যে বাড়িতে জল ঢুকে গেছে, হয়তো বাড়িটা পড়ে যাবে। খুব খারাপ অবস্থায় আছি, দেখতে পাচ্ছ আমি জল খাটের নিচে এত জল হয়েছে, ঝাঁটা দিয়ে বের করছি জল, মানে প্রচুরই খারাপ অবস্থা। খুব খারাপও লাগছে এই কারণের জন্য, কারণ এত বছর প্রায় 20 বছর থেকে 22 বছর এই বাড়িতে ছিলাম, সে বাড়ি থেকে হয়তো আমাদের বেরিয়ে যেতে হবে, ঘরটা ভেঙে যাবে সম্ভবত। তারপরেও চেষ্টা করছি জল টল বের করে দিয়ে যাতে থাকা যায়। দেখো জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, কারণ আমরা এখান থেকে পালিয়ে যাব, কারণ দেয়াল ভাঙা শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, দেয়াল টেয়াল ভেঙে হয়তো আমাদের উপরে পড়ে যেতে পারে। সেই কারণের জন্য আমি বেরিয়ে পড়েছি গাঁথা এবং যে সমস্ত শোয়ার জিনিস আছে অন্য জায়গায় নিয়ে পালিয়ে যাচ্ছি, যাতে এগুলো মাটি চাপা না পড়ে যায়। তো কিছু তো করার নেই, দুর্ঘটনা হতেই থাকে মানুষের জীবনে, কষ্ট দুঃখ